আর দুই সরকারের আমলে মমতা ব্যানার্জি ক্ষীর খাবেন। আমরা কি ওনাকে ক্ষীর খাওয়ানোর জন্য জন্মেছি নাকি? আমরা যা চুরি করেছে, যা অত্যাচার করেছে, ওদের আগামী 3 জন্ম জেলে থাকা উচিত। আঙুল থেকে এখনো ভোটের কালি ওঠেনি, তার আগে তারা সব বিজেপিতে জয়েন করে গেছে। এটা হচ্ছে তাহলে রেলের সম্পত্তি যদি আদানিকে ব্যবসা করার জন্য দেওয়া যায়, আম্বানিকে ব্যবসা করার জন্য দেওয়া যায়, তাহলে একজন হকারকে কেন ব্যবসা করার জন্য দেওয়া যায় না? আমার দায়িত্ব পালন করতে পারবো না, খালি ক্ষমতার আস্ফালন দেখাবো। যারা যারা এবার এমএলএ হতে পারেনি, যারা তাদেরকে জেলে ঢোকানো হবে, পাড়ার গুন্ডাদেরকে জেলে ঢোকানো হবে। হাত দেওয়ার মুরত নেই, কিল মারার গোসাই। একটা সময় গিয়ে জনগণ সেই সরকারটাকে লাথি মারে। বলুন তো, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরায়। প্রত্যেক মানুষকে তার যোগ্যতা অনুযায়ী উপার্জনের সুযোগ দিতে হবে। তাহলে 500 কোটি টাকা চুরি করা এমপিগুলো দিল্লিতে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করার সুযোগ কেন পায়? বিজেপি সরকার তখন বামেদের আহ্বান জানালেন বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য। আবার যখন বামেদের সরকার ছিল তখন বিজেপিকে আহ্বান জানিয়েছিলেন বামেদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য। আমরা তো কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য লড়ছি না কেউ। বিজেপির বিরোধী মঞ্চ শক্তিশালী হোক, গোটা দেশ জুড়ে আমরা চাই। সৎভাবে যে সেই লড়াই করবে, আমরা খুশি হব যদি সেই লড়াই করতে পারে। কিন্তু আমাদের কি বলুন তো, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আজ থেকে 1 মাস আগে বিজেপির বিরুদ্ধে লড়বো, বহিরাগতদেরকে পশ্চিমবাংলায় আটকাবো, এইসব বলে যারা ভোটে জিতেছে 80 জন বিধায়ক, তার কয়েকদিন আগে যারা ভোটে জিতেছে 29 জন এমপি, দেখুন আমাদের আঙুল থেকে এখনো ভোটের কালি ওঠেনি, তার আগে তারা সব বিজেপিতে জয়েন করে গেছে, বিজেপির সঙ্গে কোলাবোরেট করে গেছে। সুতরাং এখন হঠাৎ করে কেউ এসে যখন বিজেপি বিরোধিতার গল্প শোনায়, আমাদের শুনতে ভালো লাগে, কিন্তু এই অভিজ্ঞতা থেকে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। আমরা বিজেপি বিরোধিতার নাম করে ভোটে জিতে বিজেপির পায়ে ডাইভ দেওয়া যে হারে দেখলাম, সেই কারণেই আমরা মনে করি বিজেপি বিরোধী লড়াইয়ের যারা বিশ্বস্ত সৈনিক, তাদেরই এই লড়াইয়ের সামনে থাকা উচিত। যখন বিজেপি সরকার তখন বামেদের আহ্বান জানালেন বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য। আবার যখন বামেদের সরকার ছিল তখন বিজেপিকে আহ্বান জানিয়েছিলেন বামেদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য। এবং সেই আহ্বানে সাড়া দিয়ে বিজেপি জোটও করে ফেলেছিল, মমতা ব্যানার্জিকে দেশের মন্ত্রীও বানিয়ে ফেলেছিল। তাই বামেরা সরকারে থাকলে বিজেপিকে আহ্বান জানাবেন, বিজেপি সরকারে থাকলে বামেদেরকে আহ্বান জানাবেন। আর দুই সরকারের আমলেই মমতা ব্যানার্জি ক্ষীর খাবেন। আমরা কি ওনাকে ক্ষীর খাওয়ানোর জন্য জন্মেছি নাকি? আমরা ওরা চুরি করেছে, ওরা তো জেলে যাওয়াই উচিত। ওরা যা চুরি করেছে, যা অত্যাচার করেছে, ওদের আগামী 3 জন্ম জেলে থাকা উচিত। ওরা যা চুরি করেছে, যা অত্যাচার করেছে, ওদের আগামী 3 জন্ম জেলে থাকা উচিত। কিন্তু আমাদের কথা একটাই, ওই কতগুলো কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার বা এইবার ভোটে পরাজিত প্রার্থী যারা যারা এবার এমএলএ হতে পারেনি, যারা তাদেরকে জেলে ঢোকানো হবে, পাড়ার গুন্ডাদেরকে জেলে ঢোকানো হবে, অবধি ঠিক আছে। কিন্তু মনে করুন 5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর এমএলএ যদি জেলে ঢোকে, বা পরাজিত এমএলএ যদি জেলে ঢোকে, তাহলে 500 কোটি টাকা চুরি করা এমপিগুলো দিল্লিতে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করার সুযোগ কেন পাবে? খালি কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বাররা জেলে যাবে, আর এমএলএ এমপিগুলো সমস্ত কেউ বিধানসভায় আর কেউ দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করবে। তাহলে আর সেটা কী ন্যায় হলো, কী জাস্টিস হলো? যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, তিনিও কি এইটার জন্য ভোট দিয়েছিলেন, নাকি বড় বড় মাথাগুলোকে জেলে দেখবেন বলে ভোট দিয়েছিলেন? আমরা চাই যে আদালত সৃজনকে গ্রেপ্তার করেছিল, সৃজন সেই গ্রেপ্তারির পরে বেরিয়ে এসছে, লড়াই করেছে আমাদের আইনজীবীরা, পরের দিন বেরিয়ে এসছে এবং সৃজন সেই লড়াইয়ে আছে। সৃজনও কোথাও যাচ্ছে না, আর হকাররাও কোথাও যাবে না। লড়াই যারা করছে তারা লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থাকবে। হকারি যিনি করছেন, তিনি চুরি করছেন না, ডাকাতি করছেন না, তিনি নিজে পরিশ্রম করে উপার্জন করছেন, তিনিও তার পরিশ্রমের জায়গায় দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে উপার্জন করবেন। তার পাশে আমরা বামপন্থীরা থাকবো। এরকম বহু জায়গাতে এরকম হকাররা রয়েছেন যারা 40 বছর 50 বছর ধরে ওই জমিতে রয়েছেন। অনেকে ইলেকট্রিক বিল দেন, এত বছর ধরে ওখানে ব্যবসা করে খাচ্ছেন। আজকে যদি রেল বলে যে সম্পত্তিটা রেলের সম্পত্তি, আমাদের মানতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে, তাহলে রেলের সম্পত্তি যদি আদানিকে ব্যবসা করার জন্য দেওয়া যায়, আম্বানিকে ব্যবসা করার জন্য দেওয়া যায়, তাহলে একজন হকারকে কেন ব্যবসা করার জন্য দেওয়া যায় না? দরকার হলে তার কাছ থেকে রেল মাস গেলে একটা ভাড়া নিক, রেলের তো সেই প্রভিশন রয়েছে, মাস গেলে একটা ভাড়া নিক, তাকে ব্যবসা করার, উপার্জন করার সুযোগ দেওয়া হোক। তো আমরা তো যা দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে, আদানি আম্বানির হাতে রেলের প্ল্যাটফর্মগুলোকে ব্যবসা করার জন্য তুলে দেওয়ার জন্য এত বছর ধরে সেখানে যে মানুষগুলো করে কমে খাচ্ছিলেন তাদেরকে ডিসপ্লেস করা হচ্ছে। এবার দেখুন, দেশের সংবিধানে যেরকম লেখা আছে যে রেলের জমিতে রেল চাইলে লোককে রাখতে পারে, তুলতে পারে, তেমন আমাদের দেশের সংবিধানে এইটাও লেখা আছে যে প্রত্যেক মানুষকে তার যোগ্যতা অনুযায়ী উপার্জনের সুযোগ দিতে হবে, প্রত্যেক মানুষের মাথার ওপর ছাদ দিতে হবে, প্রত্যেক মানুষের পেটে ভাতের ব্যবস্থা করতে হবে। এটাও তো সরকারের দায়িত্ব। সরকারের তো খালি লাথি মারার দায়িত্ব নয়। একটা কথা আছে বাংলায়, ভাত দেওয়ার মুরত নেই, কিল মারার গোসাই। সরকার তো খালি লাথি মারার জন্য সরকার নয়, তার তো ভাত দেওয়ারও কাজ, মাথার ওপর ছাদ দেওয়ারও কাজ। তাহলে সরকার কি পারবেন এই মানুষগুলোর জন্য? আজকে আপনি যাদবপুরের সাইডিং থেকে বাড়িগুলোকে ভেঙে দিলেন, ভালো কথা, কিন্তু এই মানুষগুলোর যে সংবিধান প্রদত্ত বাসস্থানের অধিকার, তাহলে বাসস্থানটাকে করে দিন সরকার। এটাও তো সরকারের দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না, খালি ক্ষমতার আস্ফালন দেখাবো। কেউ তো কোনো দয়া চাইছে না, কেউ তো চুরি করছে না, ডাকাতি করছে না, পরিশ্রম করে খাচ্ছে। তার পরিশ্রমের একটা জায়গা আপনি তার কাছ থেকে নিয়ে নিচ্ছেন। তাকে তার যোগ্যতা অনুযায়ী পরিশ্রমের বিকল্প জায়গা করে দিন, তাকে একটা দোকান
করার জায়গা করে দিন, তাকে একটা তার যোগ্যতা মতো একটা চাকরি করার ব্যবস্থা করে দিন, তাকে তার যোগ্যতা মতো 5 কাঠা জমি দিন কি 5 বিঘে জমি দিন, চাষবাস করুন। তিনি তো ছিনতাই করে খাচ্ছেন না, তিনি তো চুরি করে খাচ্ছেন না, পরিশ্রম করে খেতে চান। সুতরাং তাকে তার প্রাপ্যটাকে দেওয়ার যে সরকারের কর্তব্য, সংবিধান প্রদত্ত কর্তব্য, সেই কর্তব্যগুলো সরকার পালন করবে না। খালি যেখানে আস্ফালন দেখিয়ে লোককে লাথি মেরে তুলে দেওয়ার ক্ষমতা আছে, সরকার খালি লাথি মারার নিজের ক্ষমতাটাকে প্রয়োগ করবে, এইটা সুস্থ গণতন্ত্র চলতে পারে না। যুগে যুগে দেখা গেছে যে সরকার নিজের দায়িত্ব পালন করাটাকে প্রায়োরিটি মনে করে, জনগণও সেই সরকারটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নেয়। আর যে সরকার লাথি মারাটাকে নিজের অধিকার মনে করে এবং সেই ক্ষমতা প্রয়োগ করে, একটা সময় গিয়ে জনগণও সেই সরকারটাকে লাথি মারে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।